ঈদ মোবারক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ঈদের দিন সবাই বিভিন্ন মজা করেন, আমিও করেছি। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ঈদে সিজিক পার্কে ফান ফেয়ার ফান ফেয়ারে গিয়েছি কয়েকবার, তো ভিডিও করে নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনারা এনজয় করবেন। আর ঈদের কারণে বা বিভিন্ন কারণে জব প্রেশারের কারণে আমি অনেক দিন ভিডিও শেয়ার করতে পারিনি। আজ শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। পার্কে ঘোরাঘুরির পাশাপাশি বাহিরে খাওয়া আর ঈদের কিছু রেসিপি পিকচার আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর এখন থেকে রেগুলারলি ভিডিও আপলোড দিব। আশা করছি আপনাদের ভালো লাগবে। এটা যেহেতু ব্লগ এবং রেসিপি একই সাথে আমি একই সাথেই শেয়ার করব। আজকে যেহেতু অনেক দিন পর খুব ঘোরাঘুরি করলাম মেলাতে, তো বিভিন্ন রাইডে উঠলাম। আর রাইডের একটা ব্যাপার বলে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে 10 পাউন্ডে 10 টিকিট পাওয়া যাবে, কিন্তু একটা টিকিটে একটা রাইডে উঠতে পারবেন না। 2টা 3টা 4টা টিকিট দিতে হবে এক একটা রাইডের জন্য, বাচ্চাদের জন্য। বড়দের জন্য সেম। আবার কিছু রাইড আছে যেটা শুধু বাচ্চাদের জন্য, আর কিছু আছেন শুধু বড়দের জন্য। খুব কমই আছেন যেখানে বাচ্চা এবং বড়রা একসাথে যেতে পারেন। আর এই যে দেখতেছেন এই জায়গাটা আমার খুব ভালো লাগে। এখানে আপনার একটা কার নিতে 4টে টিকিট দিতে হবে। সেখানে 2জন উঠতে পারেন, একজন উঠতে পারেন। তবে অনেকে একজন একজন উঠেছেন। কেউ কেউ আবার ওখানে গিয়ে পার্টনার পেয়ে তারাও 2জন উঠেছেন। তা আমার অনেক ভালো লেগেছে এই কারে ঘোরাটা। তারপরে যে দেখুন, এগুলাতে কিন্তু বাচ্চারা উঠেন। তো মা উঠেছেন, যাদের বাচ্চা ছোট তারা মাও একসাথে গিয়েছেন সেখানে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট দিবেন। আর দেশের বাইরেও আমরা কিন্তু ঈদে অনেক মজা করি। আর ঈদ উপলক্ষে এবছর রোজার টাইমটা অবশ্যই সবাই অনেক ভালো কাটিয়েছেন, কারণ এখানে স্কুল হলিডে ছিল অনেক, তাই অনেক ঘোরাঘুরি করতে পেরেছেন সবাই। আর যেহেতু ঈদের জন্য যে বাঙালি এরিয়াগুলো, সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় ফান ফেয়ার হয়, কিন্তু সেজিক এরিয়া ফান ফেয়ারটা ভিন্ন। এখানে 2 দিন 3 দিনের জন্য ফান ফেয়ার বসেন। এটা কোনো যে আপনার বাধ্যবাধকতা আছে কোনো একটা হলিডে লাগবে কিছু লাগবে সেটা না। মাঝে মাঝে এখানে ফান ফেয়ার হয় সিজিক পার্কে। তো স্যাটারডে সানডেতে ভিড় একটু বেশি হয়, যেহেতু এটা সারাদিন খোলা থাকে। দেখতেই পাচ্ছেন অনেক মজা করেছি ঈদের দিনে। তারপর খাওয়া দাওয়া, একটু ঘোরাঘুরি, চারপাশে একটু হাঁটা। হাই স্ট্রিটে খুব কমই আসা হয় ইদানিং। শপিংটা এদিকে খুব কমই করা হয়। তো শপিং করতে এসে এখানে সেন্সবেরিটা অনেক বড়। শপিং করতে এসে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করে ফেললাম। আশা করছি ভালো লাগবে আপনাদের। তো সিজিক হাই স্ট্রিটে গেলে আপনি বিভিন্ন ব্যাংক থেকে শুরু করে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে আর কোনো দিকে যেতে হয় না, বা সেন্ট্রাল লন্ডনে যেতে হয় না। প্রত্যেকটা জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। আর ফ্রেশ খাবার দাবারের জন্য, ফল সবজির জন্য এই যে বাহিরের যে বলে বিক্রি করেন, এটা ইউকেতে যেখানেই আপনারা যাবেন না কেন, বিশেষ করে লন্ডনে। ইউকের বাইরে আমার খুব কমই যাওয়া হয়েছে, তো এটা আমি লন্ডনের ভিতরের কথাই বলছি, যেহেতু লন্ডনে বেশি ঘোরাঘুরি হয়। আর বাসার চারপাশে তো আছেই, আপনারা সবাই জানেন এ ধরনের দোকান। আর এই দোকানটাতে আমি দীর্ঘদিন শপিং করি। খুবই ফ্রেশ প্রত্যেকটা জিনিস, এমনকি গার্ডেনিংয়ের জিনিসও আপনারা পাবেন ভিতরে। সেন্সবেরি, টেস্কো না। ফল সবজি প্রত্যেকটা জিনিস খুবই ফ্রেশ এবং কম দামে আপনারা পাবেন। এখানে এশিয়ান তেমন নেই বললেই চলে এই এরিয়াটাতে, খুবই কম। তবে আমার খুব প্রিয় একটা জায়গা এটা, খুব ভালো লাগে আমার। যদিও এশিয়ান লোক নেই, দেশীয় লোক নেই, তারপরও তাদের সাথে আমি মিশে গিয়েছি, যেহেতু অনেক বছর এখানে কাটিয়ে দিলাম। এরিয়াটা খুবই সুন্দর, পরিচ্ছন্ন এবং খুবই শান্তশিষ্ট। আপনারা যদি কেউ ঘুরতে আসতে চান সিজিক পার্ক, টার্নহাম গ্রিন এদিকে, খাওয়া দাওয়ার চিন্তা করতে হবে না। হালাল অনেক শপ আছেন, ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেগুলোকে বলা হয়। নান্দোস পাবেন, সেটাও হালাল। সাবওয়ে পাবেন, ম্যাকডোনাল্ডস পাবেন, কেএফসি পাবেন, সবই পাবেন। ইন্ডিয়ান কিছু রেস্টুরেন্টও আছে, সেটাও পাবেন। বাঙালি রেস্টুরেন্ট তেমন নেই এদিকে। আর এখন তো সামার, প্রকৃতির সাথে থাকতে যারা ভালোবাসেন
একবার এসে ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে। আর আপনারা চেক করলেই পারেন যে ফান ফেয়ার ইন ওয়েস্ট লন্ডন, ফান ফেয়ারও আসতে পারেন যাদের ছেলে মেয়ে ছোটো ছোটো আছেন, ঘুরতে পছন্দ করেন। পার্কটা অনেক বড় এবং সুন্দর, এই টাইমটাতে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর বাইরের পরিবেশটা একেবারে গিঞ্জি না, বাট সুন্দর। ম্যাক্সিমামে হাউস, ফ্ল্যাট তেমন নেই বললেই চলে এইসব দিকে। যতই আপনারা দেখবেন ততই ভালো লাগবে। এই যে দেখুন, শুধু যে আপনাদের ফান পেয়ারে যেতে হবে তা না, পার্কে অনেকগুলো রাইড আছে, পার্কেও খেলতে পারেন। আর বাচ্চা কাচ্চা নিয়ে আসলে অনেক খেলাধুলা করা যায়। খুবই পরিচ্ছন্ন, সুন্দর, ঘোরার জন্য খুবই আদর্শ একটা এরিয়া। আসলে যারা যেদিকে থাকেন সেই এরিয়াতে দেখা যায় আমরা অভ্যস্ত হয়ে পড়ি, বাঙালি বলে কথা। তারপরও এরিয়াটা আমার প্রথমে যখন আসলাম তখন মনে হতো কোথায় কি পাওয়া যায় না যায়। সে 2014 থেকেই আমি এখানে। এত ভালো লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানুষ এত ভদ্র, কথাবার্তায়, চাল চলনে। তবে বিভিন্ন এরিয়া থেকে কেউ কেউ আসেন ঘুরতে। এরিয়াটাতে অনেকে আসেন বিভিন্ন ধরনের শপিং করতে, বিশেষ করে স্পা, সেলুন খুব উন্নত মানের এদিকে। মানে যে কোনো কিছু আপনি পেয়ে যাবেন এখানে। সেন্ট্রাল লন্ডনে বা অন্য দিকে যাওয়ার প্রয়োজন পড়ে না। আর এদিক থেকে আমার বাসা থেকে একটনটাও খুব কাছে। একটনে গেলে আবার এশিয়ান শপ ইজিলি পাওয়া যায়, তার্কিশ শপ, সোমালিয়ান শপ, পাকিস্তানি শপ, হালাল শপ, যে কোনো ধরনের শপিং করা যায়। তবে হাই স্ট্রিটের দিকে এশিয়ান শপ খুবই কম, একটনের দিকে বেশি। তো আমার বাসাটা মাঝামাঝিতে, কোনো প্রবলেম হয় না এদিক সেদিক যাওয়ার। ব্লগটা এনজয় করেন, আমার পাশাপাশি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো আজকে এখানে আমি শেষ করলাম, আপনারা পুরো ব্লগটি আশা করি দেখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, দেখুন আর এনজয় করুন। তার একটা জিনিস বলে রাখি, এখানে যে স্টলের ভিতরে যে স্টলে যে খাবার দাবারগুলা খুবই এক্সপেন্সিভ। স্কোয়াশ যেটা আপনারা বাইরে কম দামে খেতে পারবেন, সেটা বিভিন্ন ডিজাইন করে তারা বিভিন্ন কাপে দিচ্ছেন বলে, খুবই সুন্দর কাপগুলা। আমি ভিডিও করব, আপনারা দেখতে পারবেন, আরেক ভিডিওতে শেয়ার করব, দেখবেন খুবই ভালো লাগবে। কিন্তু 5 পাউন্ডের নিচে কোনো ড্রিঙ্কস এখানে নেই। চকলেট বা যেটাই আপনারা কিনেন 5-7 পাউন্ড 10 পাউন্ডের নিচে নেই মিনিমাম প্রাইস। লটারির ব্যবস্থা আছে। এই যে দেখেন এই জায়গাটা, স্কোয়াশ কিনতেছে সবাই, আইসক্রিমের, এবং আইসক্রিমের ডাবল দাম বাইরের থেকে এখানে। অবশ্য তাদেরকে তো পে করতে হবে, বলে তো লাভ নেই। যে দেখুন এখানে ফান পেয়ার মানেই তো ফান, তাই না? ডোনাটো খেতে পারেন, খুবই ভালো লাগবে আপনাদের। যতই ঘুরবেন ততই মজা লাগবে। তো আশা করছি যারা আজকে আমার ভিডিওটা দেখতেছেন, লন্ডনে যারা থাকেন, আসবেন ঘুরতে, আমাদের এরিয়াটা দেখে যাবেন। যে যে এরিয়ায় আছেন সেটা অবশ্যই সুন্দর। যারা ব্লগ বানান, ভিডিও বানান, তারা তো শেয়ার করেনই, ভালোই লাগে দেখতে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে।